আর একটুখানি ভোর হবার আগেই আমাকে বাড়ি পৌঁছাতে হবে। এই এই ফুলটা না পেলে আমার স্ত্রী আর বাঁচবে না। ঈশ্বর, আমার সাহায্য করো। হঠাৎ রাস্তাটি হুবহু একই রকম দুটি পথে ভাগ হয়ে গেল। সোহন ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল না কোন দিকে যাবে। ঠিক তখনই একটি শুকনো গাছ থেকে ভারী ও ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হলো। পথ হারিয়েছ ফুলওয়ালা, ভোর হতে চলল আর তোমার স্ত্রীর শ্বাস ফুরিয়ে আসছে। তুমি তুমি কে? আমাকে যেতে দাও। আমার আমার স্ত্রী যে মৃত্যু শয্যায়। আমি কে সেটা ভুলে যাও। যদি সঠিক রাস্তা আর স্বর্ণমুদ্রা চাও তবে আমার একটি প্রশ্নের উত্তর দাও, কিন্তু মনে রেখো, যদি উত্তর ভুল হয় তবে তুমি চিরকালের জন্য পাথরের মূর্তি হয়ে যাবে। আমি একজন গরিব ফুল বিক্রেতা। আমার তো কোনো সোনা দানা চাই না। আমাকে শুধু রাস্তাটা বলে দাও। এমন কোন জিনিস যা পাওয়ার জন্য মানুষ মন্দিরে যায়, যাকে সম্পদের চেয়েও বড় মনে করে, যা পাওয়ার পরও যদি সে লোভ করে তবে সব হারিয়ে ফেলে, আর যা ত্যাগ করলে সেই জিনিসটি তাকে সব কিছু ফিরিয়ে দেয়? প্রশ্নটি শুনতে সহজ হলেও এর অর্থ ছিল গভীর। জঙ্গলে পিনপতন নীরবতা নেমে এলো। এ তো খুব সোজা। আশীর্বাদ। মানুষ মন্দিরে আশীর্বাদের জন্যই তো যায়। উত্তরটি তার ঠোঁট থেকে বেরোতেই জঙ্গলে এক তীব্র প্রতিধ্বনি বেজে উঠল। উত্তর সঠিক, কিন্তু তুমি প্রশ্নটাই বুঝতে পারোনি। পর মুহূর্তেই সোহনের শরীর শক্ত হতে শুরু করল। তার হাতে ধরা সঞ্জীবনী ফুলটিও পাথরে পরিণত হলো। দেখতে দেখতে সে নিজেই একটি পাথরের মূর্তি হয়ে গেল, দাঁড়িয়ে রইল সেই মোহনায়। এই ঘটনার কয়েক বছর পর এক যুবক ছুরিতে ফুল নিয়ে গ্রামের কাঠফাটা রোদে ঘুরে বেড়াচ্ছিল। তাজা তাজা ফুল নিয়ে যাও, ভগবানের চরণে নিবেদন করার পবিত্র ফুল নিয়ে যাও, নিয়ে যাও, তাজা তাজা ফুল নিয়ে যাও। তখনই গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এলো। সে ঝুড়িতে রাখা ফুলগুলোকে ঘৃণা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল। আরে ছেলে, এসব কি শুকনো সাধারণ ঘাস পাতা বিক্রি করছিস? হ্যাঁ, বাজারে বাকি ফুল অর্ডারের দেখ, তাদের কাছে কত সুন্দর সুন্দর সুগন্ধি ফুল আছে। তোর এই শুকিয়ে যাওয়া সাধারণ ফুলগুলোকে কিনবে বলতো? এক কাজ কর, এগুলো নিয়ে গিয়ে কোনো নদীতে ভাসিয়ে দিয়ে যা। আমাদের আর সময় নষ্ট করিস না। লোকটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। যুবকটি বিষণ্ণ চোখে তার সাধারণ ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। সারাদিন কেটে গেল, কিন্তু তার একটি ফুলও বিক্রি হলো না। সে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরল। উঠোনে তার বৌদি উনুনে কাজ করছিল। এতক্ষণে এলে? দাও দাও, আজকে সারাদিনে রোজগারটা আমার হাতে দাও তো দেখি। সংসারটাও তো চালাতে হবে নাকি আমাকে? বৌদি, আজ আজ একটাও ফুল বিক্রি হয়নি গো। লোকজন বলে আমার ফুল নাকি বড্ড সাধারণ। আমাকে আমাকে ক্ষমা করে দাও বৌদি। কি, খালি হাত? আর কতদিন নিজের বড় ভাইয়ের রোজগারের ওপর বোঝা হয়ে থাকবে? হ্যাঁ, কাল তোমার বিয়ে হলে নিজের বউকেও কি এইভাবেই ভাতে মারবে? হ্যাঁ, কে পালবে তাকে শুনি? আমি কাল দ্বিগুণ পরিশ্রম করব বৌদি, কিন্তু আজ আমায় একটু খেতে দাও।
আমার আমার খুব খিদে পেয়েছে, দয়া করে কিছু খেতে দাও আমায়। মাগনার রুটি পেলে খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে যায়। হ্যাঁ, যতদিন না রোজগার করে আনছো, এই বাড়ির উনুন থেকে তোমার জন্য কোনো খাবার জুটবে না, শুনে রেখে দাও। বৌদির তীক্ষ্ণ কথাগুলো তার মন ভেঙে দিল। সে মাথা নিচু করে ভারী পায়ে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথেই আদিত্য তার পুরনো ঝুড়ি তুলে বাড়ির চৌকাঠ পেরোতে যাচ্ছিল। তখনই তার বড় ভাই সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, এত সকালে কোথায় যাচ্ছ? দাদা, আমি নীলগিরি পর্বতের উপত্যকার জঙ্গলে যাচ্ছি। সেখান থেকে সবচেয়ে দুর্লভ আর দামি ফুল এনে অন্য রাজ্যে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করব। পাগল হয়ে গেছিস তুই? ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে কেউ ফিরে আসে না। আমার কথা শোন, আর এই ফুল বিক্রির সাধারণ কাজটা চিরকালের জন্য ছেড়ে দে। তুই কি ভুলে গেছিস আমাদের বাবাও এই একই কাজ করত? আর এক রাতে মাকে বাঁচানোর জন্য ওই জঙ্গল থেকেই সঞ্জীবনী ফুল আনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেল আর আমাদের ছেড়ে পালিয়ে গেল। না দাদা, এটা আমার বাবার কাজ, আর আমি এটা কখনোই ছাড়ব না। আর বাবার কথা যদি বলো, তিনি মাকে কখনো ধোকা দিতে পারেন না। তুই তো চিরকালই বাবার পক্ষ নিয়ে এসেছিস। সত্যিটা হলো, বাবা আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গেছে। আমাদের একটা মিথ্যে আশায় রেখেছিল যে সে সঞ্জীবনী ফুল আনতে যাচ্ছে, কিন্তু সে আর কখনোই ফেরেনি। আর সে চলে যাবার পর মা ধুকে ধুকে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এই কথা বলতে বলতে বড় ভাইয়ের চোখে জল চলে এলো। আদিত্য কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে রইল। তার মনে বাবার ছবি আর রহস্য একসাথে ঘুরপাক খাচ্ছিল। তারপর সে দৃঢ় সংকল্পের সাথে নিজের পা নীলগিরি পর্বতের দিকে বাড়িয়ে দিল। দুপুরবেলা আদিত্য নীলগিরি পর্বতের ওপর দাঁড়িয়ে নিচে ছড়িয়ে থাকা ঘন জঙ্গল দেখছিল। পর্বতের উচ্চতা থেকে উপত্যকাটি কুয়াশায় ঢাকা বলেই মনে হচ্ছিল। পরিবেশে এক রহস্যময় নীরবতা বিরাজ করছিল। এবার আমাকে উপত্যকার জঙ্গলটা খুঁজতে হবে। শুনেছি দুর্লভ আর মূল্যবান ফুল ওই উপত্যকার জঙ্গলেই পাওয়া যায়। এই কথা বলে আদিত্য নীলগিরি পর্বতের ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল এবং তার গভীরে নেমে পড়ল। সে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে চলল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল। তখনই তার কানে এক বৃদ্ধার গুঙানির আওয়াজ ভেসে এলো। এত ঘন জঙ্গলে কে হতে পারে? এখানে তো ভয়ে কেউ আসেই না। এই বলে সে আওয়াজের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে দেখল একটি পুকুর পাড়ে এক বৃদ্ধা কলসি হাতে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? আর এই ভয়ঙ্কর জঙ্গলে আপনি কি করছেন? আমি আমার মেয়ের সাথে এই জঙ্গলেই থাকি বাবা। জল নেওয়ার জন্য এই পুকুরে এসেছিলাম, কিন্তু এখন আমার শরীরে এতটুকু শক্তি নেই যে কলসিটা তুলে আমার কুঁড়ে ঘরে নিয়ে যাব। আমার মেয়েটা তৃষ্ণায় ছটপট করছে, সে কথাই ভেবে কাঁদছি। আদিত্যর বৃদ্ধার প্রতি দয়া হলো। চিন্তা করবেন না মা, আমি আপনাকে সাহায্য করছি। আদিত্য কলসিটি তুলে নিল।
বৃদ্ধা তাকে একটি ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে গেল। কুঁড়ে ঘরের ভেতরে এক অত্যন্ত সুন্দরী মেয়ে খাটিয়ার ওপর চোখ বন্ধ করে শুয়েছিল। এই চিত্রলেখা, দেখ, আমি তোর জন্য জল নিয়ে এসেছি, চোখ খোল। চিত্রলেখা ধীরে ধীরে চোখ খুলল। বৃদ্ধা তাকে জল খাওয়ালেন। আদিত্য তার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল, কিন্তু সে নিজের আবেগকে সামনে নিল। আপনার মেয়েকে তো অসুস্থ মনে হচ্ছে মা। বৃদ্ধা ডুকরে কেঁদে উঠলেন। ও অনেক বছর ধরে অসুস্থ। কিছুদিন আগে এখানে এক সিদ্ধ ঋষি এসেছিলেন। আমি তাকে আমার মেয়েকে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যে আমার মেয়ে আর বেশি দিন বাঁচবে না। বৃদ্ধার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কেঁদো না মা, নিয়তির ওপর কারো হাত নেই। এই দৃশ্য দেখে আদিত্যর হৃদয় গলে গেল। তাহলে আপনার মেয়ে কি কোনো চিকিৎসা নেই? হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আছে। শুনেছি কালু উপত্যকায় জঙ্গলে একটি প্রাচীন মন্দির আছে। ওই মন্দিরে সঞ্জীবনী ফুল ফোটে। যদি সেই ফুল আমার মেয়েকে খাওয়ানো যায়, তবে সে রোগমুক্ত হয়ে নতুন জীবন ফিরে পেতে পারে। একথা শুনে আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল। আপনি চিন্তা করবেন না মা, আমি এখানে দামি ফুল তুলতে এসেছিলাম যাতে সেগুলো বিক্রি করে টাকা রোজগার করতে পারি। কিন্তু এখন আমার জীবনের উদ্দেশ্য বদলে গেছে। আমি এই সঞ্জীবনী ফুল এনে আপনার মেয়েকে সুস্থ করব। বহু বছর আগে আমার বাবাও এই জঙ্গলে সঞ্জীবনী ফুল নিতে এসেছিলেন, কিন্তু তিনি আর ফিরে যাননি। আমার মা ধুকে ধুকে মারা যান। এবার আমি আর কাউকে রোগে ভুগে মরতে দেব না। এ কথা বলতে বলতে তার চোখে জল চলে এলো। সে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে উপত্যকার জঙ্গলের দিকে পা বাড়ালো। কিছুটা পথ যাওয়ার পর সে একটি প্রাচীন মন্দির দেখতে পেল, যার সামনে একটি ঝর্ণা বইছিল। মনে হচ্ছে এইটাই সেই মন্দির যার কথা বৃদ্ধা মা বলছিলেন। সে মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরের এক কোণে এক অদ্ভুত রঙের জলজলে ফুল ফুটেছিল। কে জানে কেন আমার মনে হচ্ছে এইটাই সেই সঞ্জীবনী ফুল। তখনই তার কানে এক গম্ভীর পুরুষ কণ্ঠ প্রতিধ্বনিত হল। তুমি ঠিকই চিনেছ, এটাই সঞ্জীবনী ফুল। কিন্তু এটা তোলার আগে একটা সতর্কবাণী শুনে না। যদি তুমি এটা লোভের বশবর্তী হয়ে তোলো, তবে কখনোই নিজের উদ্দেশ্যে সফল হতে পারবে না। আর যদি সৎ উদ্দেশ্যে তোলো, তাহলেও তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আদিত্য পেছনে ফিরে তাকালো। এক পূজারী তার সামনে দাঁড়িয়েছিলেন। আমার মনে কোনো ধরনের লোভ নেই, আমি শুধু একটি মেয়েকে সুস্থ করতে চাই। পর মুহূর্তেই পূজারী হাসলেন এবং হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। আদিত্য চমকে উঠল। মনে হচ্ছে ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। হয়তো ইনি মন্দিরের দেবতা, যিনি পূজারী রূপ ধরে আমাকে সতর্ক করতে এসেছিলেন। আদিত্য তৎক্ষণাৎ সঞ্জীবনী ফুলটি তুলে নিল এবং মন্দির থেকে বেরিয়ে এলো। সে দ্রুত পায়ে বৃদ্ধার কুঁড়ে ঘরের দিকে ফিরতে লাগলো।
আদিত্য কিছুটা দূরে যেতেই হঠাৎ রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে গেল। দুটি পথই হুবহু একই রকম দেখাচ্ছিল। কুয়াশা ঘন হয়ে এলো এবং পরিবেশে রহস্য ঘনীভূত হতে লাগলো। এটা কিভাবে হতে পারে? রাস্তা দুভাগে ভাগ হয়ে গেল, আর দুটোই আমার কাছে একই রকম লাগছে কেন? তখনই গাছের ওপর থেকে সেই ভারী আওয়াজ প্রতিধ্বনিত হলো। যদি সঠিক রাস্তায় যেতে চাও আর নিজের গন্তব্যে পৌঁছতে চাও, তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আদিত্য ওপরে তাকালো। একটি পেঁচা তার দিকে তাকিয়ে আছে। তুমি নিশ্চয়ই কোনো মায়াবী পেঁচা। আসলে তুমি কি বলতে চাও? সোজা কথা, যদি তুমি সঠিক রাস্তায় যেতে চাও তবে আমার প্রশ্নের উত্তর দাও, নইলে তুমি কখনোই এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। তবে মনে রেখো, ভুল উত্তর দিলে তুমিও ঠিক এর মতো পাথর হয়ে যাবে। গাছের নিচে একটি পাথরের মূর্তি দাঁড়িয়েছিল। আদিত্য সেটা দেখেই স্তম্ভিত হয়ে গেল। এ এ এ এ তো এ তো আমার বাবা। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। বহু বছর আগে আমার মায়ের জন্য সঞ্জীবনী ফুল নিতে এসেছিলেন আমার বাবা, আর তারপর কখনোই ফিরে যাননি। দাদা বলতে থাকলো যে উনি আমাদের ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আমি ঠিক ছিলাম। কেঁদে কোনো লাভ হবে না। ধাঁধার সঠিক উত্তর দিলে তুমি এখান থেকে বেরোতেও পারবে, আর তোমার বাবাকেও আসল রূপে ফিরিয়ে আনতে পারবে। আদিত্য চোখের জল মুছল এবং নিজেকে সামলে নিল। আবেগ দিয়ে কিছু হবে না। শোনো আমার প্রশ্ন, এমন কোন জিনিস যা পাওয়ার জন্য মানুষ মন্দিরে যায়, যাকে সম্পদের চেয়েও বড় মনে করে, যা পাওয়ার পরও যদি সে লোভ করে তবে সব হারিয়ে ফেলে, আর যা ত্যাগ করলে সেই জিনিসটি তাকে সব কিছু ফিরিয়ে দেয়? প্রশ্ন শুনেই আদিত্যর ভ্রু কুঁচকে গেল। এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা ধাঁধা। এর উত্তর শব্দ দিয়ে দেওয়া সম্ভব নয়। এটা আমাকে বুঝতে হবে। আমাকে একটু সময় দাও। পেঁচার চোখে একটা চমক ফুটে উঠল। যা, যদি বুঝতে পারিস তবে ফিরে আসিস। আদিত্য আবার সেই প্রাচীন মন্দিরে ফিরে এলো, যেখান থেকে সে সঞ্জীবনী ফুল তুলে এনেছিল। আদিত্য মন্দিরের ভেতরে গিয়ে খুব গভীরভাবে মন্দিরটি পর্যবেক্ষণ করতে লাগলো। তখনই তার নজর একটি ছোট বিশেষ দরজার দিকে পড়ল, যার ভেতর থেকে আলো ঠিকরে আসছিল। এটা কি? আগে যখন এসেছিলাম তখন তো আমার নজর এই দরজার দিকে পড়েনি। নিশ্চয়ই এর ভেতরে কিছু লুকোনো আছে। আমার ভিতরে গিয়ে দেখা উচিত। আদিত্য সেই দরজার ভেতরে ঢুকল। ভেতরে সোনা আর রত্নে ভরা এক বিশাল সম্পদ চকচক করছিল। মাঝখানে একটা সোনার পাত্র রাখা ছিল। ঠিক তখনই সেই পূজারী তার সামনে প্রকট হলেন। তুমি এখান পর্যন্ত পৌঁছে গেছো। এই সমস্ত সম্পদ এখন তোমার। এগুলো নিয়ে যাও, নিয়ে যাও। সঞ্জীবনী ফুলও তোমার। ধন, সম্পদ, প্রতিপত্তি, তুমি সব পেতে পারো, সব পেতে পারো। আদিত্য কিছুক্ষণের জন্য সম্পদের দিকে তাকিয়ে রইল। আমি এখানে সম্পদ নিতে আসিনি। আমি শুধু একটা অসুস্থ মেয়েকে বাঁচাতে এসেছি। সম্পদ আমার চাই না। ভেবে দেখো, একবার এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আর ফিরে পাবে না।
আমি যদি লোভে পড়ে এই সম্পদ নিই তবে আমার উদ্দেশ্যই বদলে যাবে, হয়তো আমি সঞ্জীবনী ফুলটাও হারিয়ে ফেলবো। পূজারী হাসলেন আর রহস্যময় ভঙ্গিতে বললেন, তাহলে তুমি এখানে কিসের জন্য এসেছো? তুমি তো সঞ্জীবনী ফুল পেয়েই গিয়েছিলে। আদিত্য পূজারীকে সব ঘটনা খুলে বলল। যখন এই রহস্যময় পেঁচা আমাকে প্রশ্নটা করলো তখনই আমি বুঝে গিয়েছিলাম যে ওটা কোনো প্রশ্ন নয়, ওটা একটা ধাঁধা, যার মধ্যে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আমি এই ধাঁধার উত্তর খুঁজতেই এই মন্দিরে ফিরে আসি আর এই সম্পদ পর্যন্ত পৌঁছে যাই। কিন্তু আমার সম্পদ চাই না, আমার শুধু ওই ধাঁধার উত্তর চাই। তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, এমন কোন জিনিস যা পাওয়ার জন্য মানুষ মন্দিরে যায়, যাকে সম্পদের চেয়েও বড় মনে করে, যা পাওয়ার পরও যদি সে লোভ করে তবে সব হারিয়ে ফেলে, আর যা ত্যাগ করলে সেই জিনিসটি তাকে সব কিছু ফিরিয়ে দেয়। আদিত্য একটি দীর্ঘশ্বাস নিল। হ্যাঁ, ধাঁধার উত্তর ধন নয়, সম্পদ নয়, উত্তর হলো নিয়ত বা উদ্দেশ্য, মনের উদ্দেশ্য। যদি উদ্দেশ্য সৎ হয় তবে সঞ্জীবনীও মেলে আর জীবনও বাঁচে। আর উদ্দেশ্য যদি লোভী হয় তবে সম্পদ বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এটাই ধাঁধার উত্তর। হঠাৎ সমস্ত সম্পদ রঙিন আলোয় পরিণত হয়ে আদিত্যর চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। মন্দিরের কক্ষটি ফাঁকা হয়ে গেল। সেই মুহূর্তেই পূজারীর হাতে এক অভিমন্ত্রিত সিঁদুর প্রকট হল। তুমি ওই রহস্যময় পেঁচার ধাঁধার সমাধান করে ফেলেছ। এই অভিমন্ত্রিত সিঁদুর তুমি নিয়ে যাও আর এটি ওই পেঁচার গায়ে ছুঁড়ে দিও। তারপর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, একথা বলে পূজারী রঙিন আলোয় মিলিয়ে গেলেন। আদিত্য অভিমন্ত্রিত সিঁদুর সযত্নে রাখল এবং তৎক্ষণাৎ সেই জায়গার দিকে রওনা দিল যেখানে পেঁচাটি বসেছিল। তুমি কি আমার ধাঁধার উত্তর খুঁজে পেলে? হ্যাঁ, আর তোমার ধাঁধার উত্তর হলো অভিমন্ত্রিত সিঁদুর। একথা বলেই আদিত্য ওই সিঁদুর পেঁচার দিকে ছুঁড়ে দিল। পর মুহূর্তেই পেঁচাটি এক রঙিন আলোয় আবৃত হয়ে একজন রাজায় পরিণত হল। সেই মুহূর্তেই পাথরের মূর্তিটিও ভাঙতে শুরু করল এবং সোহন তার আসল রূপে প্রকট হল। কে তুমি? সে এদিক ওদিক তাকাতে লাগলো। আমার আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে যে। আদিত্য চোখ জলে ভরে উঠল। বাবা, আমি তোমার ছেলে আদিত্য। এটা কিভাবে হতে পারে? আমার আমার ছেলে তো অনেক ছোট। আদিত্য সমস্ত ঘটনা তার বাবাকে জানালো। সোহনের চোখে জল চলে এলো। এই ঘটনার কি 20 বছর পার হয়ে গেছে? অন্যদিকে রাজা আদিত্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। আমার নাম রাজা বিক্রম। বাকি সত্যিটা আমি তোমাকে জানাবো, কিন্তু আগে সেই বৃদ্ধার কাছে চলো যার মেয়ে অসুস্থ।
তিনজন মিলে দ্রুত কুঁড়ে ঘরের দিকে পা বাড়ালো। চিত্রলেখা চোখ বন্ধ করে শুয়েছিল। আদিত্য সঞ্জীবনী ফুলটি বৃদ্ধাকে দিল। চিত্রলেখা সেই ফুলটি খাওয়ার সাথে সাথেই তার শরীরে নতুন প্রাণের সঞ্চার হলো। মা, আমি সুস্থ হয়ে গেছি। বৃদ্ধার চোখে আনন্দের অশ্রু দেখা দিল। তখনই তার নজর পড়ল রাজা বিক্রমের ওপর। আরে এ এ এ তো আমার স্বামী। আদিত্য স্তম্ভিত হয়ে গেল। বহু বছর আগে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাজগুরু বলেছিলেন যে একমাত্র সঞ্জীবনী ফুলই তাকে বাঁচাতে পারে। আমার মেয়ে চিত্রলেখার তখন মাত্র 2 বছর বয়স। আমি আমার স্ত্রীর সাথে এই জঙ্গলে এসেছিলাম। আমি কালো উপত্যকার মন্দিরের কথা জানতে পারি। আমি আমার স্ত্রীকে এইখানেই রেখে ফুল আনতে যাই। রাজা কিছুক্ষণের জন্য থামলেন। যখন আমি ফুলটা তুলি তখন আমার নজর মন্দিরের সম্পদের দিকে যায়। লোভ আমার মনকে গ্রাস করে ফেলে। তখনই পূজারী প্রকট হয়ে বলেন যে আমি আমার অসৎ উদ্দেশ্যের জন্য নিজেকে অভিশপ্ত করেছি, আর আমি পেঁচা হয়ে গেলাম। তিনি বলেছিলেন যেদিন কোনো মানুষ এই ধাঁধার সমাধান করে এখানে আসবে সেই আমাকে মুক্ত করবে। ততদিন পর্যন্ত যেই এই সঞ্জীবনী ফুল তুলতে আসবে তাকেই আমি ওই একই ধাঁধা জিজ্ঞাসা করব। যে বুঝতে পারবে না সে পাথর হয়ে যাবে। আদিত্য সব বুঝতে পারল। তুমি শুধু আমাকে অভিশাপ থেকেই মুক্ত করনি, আমার মেয়েকেও নতুন জীবন দিয়েছ। আমি আমার মেয়ের বিয়ে তোমারই সাথে দেব, আর আমার রাজ্যের উত্তরাধিকারী তোমাকেই বানাবো। আদিত্য আনন্দে আত্মহারা হয়ে গেল। কয়েকদিন পর আদিত্য আর চিত্রলেখার বিবাহ খুব ধুমধামের সাথে সম্পন্ন হলো। রাজা হওয়ার পর আদিত্য তার বাবাকে নিয়ে নিজের পুরনো বাড়িতে পৌঁছল। এসব কি? আদিত্য, আদিত্য, তুই রাজা হয়ে গেলি? বোধহয় তুমি ঠিক করে দেখোনি, আমার সাথে বাবাও এসেছেন। বড় ভাইয়ের নজর সোহনের ওপর পড়তেই সে অঝরে কেঁদে ফেলল। বাবা, বাবা, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা ভেবেছিলাম আপনি আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছেন। তোর মায়ের ভাগ্যে জীবন লেখা ছিল না রে, আমি চেয়েও তার কাছে থাকতে পারিনি। সোহন সমস্ত ঘটনা খুলে বলল। আদিত্যর বৌদিও সেখানে এলো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কত ভুল বুঝেছিলাম। আমি আপনাদের ওপর কখনো রাগ করতে পারি না বৌদি। আমার আপনাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমি আপনাদের সবাইকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আপনারা সবাই আমার সাথেই রাজপ্রাসাদে থাকবেন। এ কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। সঞ্জীবনী ফুল শুধু শরীরকেই জীবন দেয়নি, বরং একটা পরিবারকে আবার জুড়ে দিয়েছিল। আসল সম্পদ ধন দৌলতে নয়, বরং শুদ্ধ উদ্দেশ্য, ত্যাগ আর পরিবারের ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে।